হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই দেখুন, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন না, আপনাদের কাছে অবশ্য পুরনোই। কচু শাক। বাড়িতে কিন্তু বৃহস্পতিবার দিন কচু শাক হয়েছিল রান্না। তো সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। তো এই দেখুন, মা কিন্তু কচু শাকটা ধুয়ে পরিষ্কার করে একদম কেটে কুটে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছিল। কারণ আমরা কচু শাক কিন্তু একটুখানি ভাপিয়ে নিয়ে, অর্থাৎ জল ঝরিয়ে একটুখানি সিদ্ধ করেই খাই, জলটা ফেলে দিয়ে। আপনারা কি কেমন করে খান তা তো বলতে পারবো না, তা আপনারা কমেন্ট করে জানাতেই পারেন। তো কচু শাকের জল ফেলে খান, নাকি কচু শাক ওই রকমই ডাইরেক্ট কড়াই দিয়ে রান্না করেন? তো আমরা কিন্তু কচু শাকটা সেদ্ধ করেই নিয়েছিলাম। এই দেখুন, মা কিন্তু প্রথমে কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল। তো সেই চিংড়ি মাছটা দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছিল। তারপরে সেটা ভাজা হয়ে গিয়ে তার মধ্যে কচু শাক আর একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে নাড়ছিল। ও এটা কিন্তু প্রথমে যখন কচু শাকটা অনেকটাই ছিল, তারপরে প্রেসার কুকারে দিয়ে নরম করার পরে কচু শাকটা হয়ে গেছিলো একটুখানি। তো এরপরেই দেখুন, মা কিন্তু নুন হলুদ স্বাদ মতো দিয়ে নিচ্ছে। স্বাদ মতো আপনারা চিনিও দিতে পারেন। এই দেখুন, মা কিন্তু চিনিও দিয়ে নিল। আপনাদের স্বাদ মতন সব কিছু পরিমাণ মতো জিনিসগুলোই দেবেন। তো এই সমস্ত কিছু দেওয়ার পরে মা কিন্তু ভালো করে নাড়তে নাড়তে কষাতে কষাতে সেটা কিন্তু শুকনো শুকনোভাবে আনতে হবে। তো এর মধ্যে আরও ফোড়ন টোড়ন দিয়েছিল। তো এই দেখুন, লাস্ট মোমেন্টে কিন্তু এইরকম